হ্যালো, আমি উজ্জ্বল চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ডিসেম্বর মাস ঘুরতে যাওয়ার সিজন, তাই আজ আমি এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর এখানে কত টাকার টিকিট, কিভাবে আসলাম, সব থাকলো এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। শীতের সকালে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। প্রত্যেকবারের মতন আমি এখন আমাদের ধামুয়া স্টেশন থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন এখন স্টেশনে ঢুকে গিয়েছে। ঝটপট করে আমি ট্রেনের মধ্যে উঠে গেলাম। এবার আপনাদের সঙ্গে বালিগঞ্জে গিয়ে দেখা হচ্ছে। তো বালিগঞ্জ স্টেশনে এখন আমাদের ট্রেন ঢুকে গিয়েছে। বালিগঞ্জের এই ওভারব্রিজ থেকে নেমে আমরা এখন গড়িয়াহাটের দিকে হাঁটতে হাঁটতে যাব, ওখান দিয়ে বাস ধরবো। তো আমরা এখন হাঁটতে হাঁটতে গড়িয়াহাটের এই ওভারব্রিজটা শেষ হয়েছে, এখানে চলে এসেছি। এখান দিয়ে আমরা এখন বাস ধরবো, বাস ধরে যাবো ভিক্টোরিয়া। আমরা বাসে উঠে গিয়েছিলাম। বাসে করে যেতে যেতে দেখতে পেলাম সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা হলো বিড়লা মন্দির, তাই মন্দিরটা রইল আপনাদের জন্য। এরপরে বাস আমাদের ভিক্টোরিয়ার কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিল। এখান থেকে এখন আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে। যেতে যেতে ওদিকে দেখতে পেলাম রেস কোর্সের মাঠ, অনেক ঘোড়া টোড়া দাঁড়িয়েছিল ওদিকে। আর এদিকে দেখতে পেলাম যার জন্য এখানে আসা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি এখন ভিক্টোরিয়ার সামনে এসে গিয়েছি। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে এসে দেখতে পেলাম অনেক মানুষের ভিড় এখানে জমেছে। চটপট আমি চলে গেলাম টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটার জন্য। একটা টিকিট 30 টাকা করে নিল, আর এই হলো আমাদের টিকিট। তো আমি এবার আমাদের টিকিটটাকে দিয়ে দিলাম। ফাইনালি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতে আলাদা একটা খুশি মনের মধ্যে হলো। এই হলো আমাদের পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এর ঠিক পাশেই রয়েছে একটা ঝিল। ঝিলটা দেখতে খুব সুন্দর লাগছে। এই হলো এখানকার ঝিল। এরকম ঝিল আরও রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো। চারদিকটা সুন্দর ছোট বড় গাছ দিয়ে ভরা, আর তার মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান। এখানে চাইলে পরিবার বা প্রিয়জনদের সঙ্গে বসে সময় কাটাতে পারবেন। আর দূরের বড় বিল্ডিংটা হলো টাটা স্টিলের। তো এদিকে সামনে একটা কত সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোলাপ গাছ। তো আমরা এবার এই ভিক্টোরিয়া যে মেমোরিয়াল হলটা রয়েছে, এই হলের মধ্যে ঢুকবো। তো ওখানে যাব এখন, ভেতরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন। ভেতরে প্রবেশ করার জন্য অনেক মানুষের এখানে লাইন পড়েছিল। তো অবশেষে পুরোপুরি আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এখন এবার আমরা ভেতরে ঢুকবো। সবার মতন আমরাও এরকম পেছনে লাইন দিতে দিতে ওপরে উঠে গেলাম। আমরা লাইন দিতে দিতে ওপরে এসে গিয়েছি। এখানেও টিকিট দেখাতে হবে। এরপরে আমাদের টিকিটটাকে চেক করে নিল, আর বাকিটা আমাদেরকে দিয়ে দিল। তা এবার আমরা ভেতরে ঢুকলাম। ভেতরটায় ঢুকতে চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দরভাবে কারুকার্যগুলো করা। তো সত্যি ভেতরটা অসাধারণ লাগছে, অসাধারণ কারুকার্য করা এখানে। প্রথমে আমরা এই রুমটায় এসেছি। এই রুমটাই হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিভাবে তৈরি করা হয়েছিল তা সেই চিত্রগুলো এখানে রয়েছে। প্রত্যেকটা চিত্র দেখলেই বোঝা যায় কেমন থেকে কেমনভাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে বানানো হয়েছিল। এরপরে তার পাশের রুমটায় আমরা চলে এসেছিলাম। তখনকার যুদ্ধের বন্দুক, তখনকার ড্রেস। এটা হলো অরিজিনাল মডেল ভিক্টোরিয়ার। ভিক্টোরিয়া বানানোর আগে এই মডেলটাকে বানানো হয়েছিল। তখনকার দিনের হাতে আঁকা চিত্র, তখনকার জাহাজের মডেল, ইংরেজ আমলের বিদেশি পিয়ানো। এই চিত্রগুলো ইংরেজ আমলে সব হাতে আঁকা। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো মাঝখানে। এই হলো আমাদের মাথার ওপরে দেখতে পাচ্ছেন এই চূড়া।
আর এই চূড়ার মাঝখান বরাবর রয়েছে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। আমার পেছনে যে স্ট্যাচুটা রয়েছে এটা হলো রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। এরপর আমরা তার পাশের রুমটায় চলে এসেছিলাম। এর আগে যখন আমরা এসেছিলাম তখন এই রুমটাতে নেতাজি সম্বন্ধে জানার সমস্ত তথ্য থাকতো। এখন চারদিকটাই শুধু চিত্ত। এরপর আমরা চলে এসেছিলাম অস্ত্র সংগ্রহশালার জায়গায়। আর ঢুকতেই রয়েছে ইংরেজদের তৈরি করা কামান। আর এই হলো ছুরি, আর ছুরি আর তরোয়ালের হাত থেকে বাঁচার জন্য ঢাল। নিচটা মোটামুটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে উঠব। সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য এই হলো সিঁড়ি। তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠে এসেছি। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেকেন্ড ফ্লোর। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ওপর থেকে নিচের দৃশ্যটা অসাধারণ লাগছিল। নিচের লোকগুলোকেও খুব ছোট ছোট লাগছিল। ভিক্টোরিয়ার এই সেকেন্ড ফ্লোরটা ছিল আমাদের দেশীয় বিপ্লবীদের জন্য। দেশীয় বিপ্লবীদের সব কিছু এখানেই রাখা ছিল। সেকেন্ড ফ্লোরে প্রথম রুমেই ঢুকতে দেখলাম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছিল। আর এর ঠিক উল্টো দিকে ছিল আপনার মুখের সঙ্গে স্ক্যান করে বিপ্লবী খুঁজুন। তো আমরাও বিপ্লবী খুঁজে দেখব। এখানে দেখাচ্ছিল বিপ্লবী হিসাবে মুখ দেখাবে, তাই এখানে বিষ্ণু গণেশ পিংলে বলে একজন বিপ্লবীর সঙ্গে আমার মুখটা ম্যাচ খেয়েছে দেখাচ্ছে। এরপরে আমরা ভেতরের দিকে চলে আসলাম। এখানটায় ছিল আমাদের দেশের শহীদ বিপ্লবীদের সমস্ত ফাঁসির অর্ডার, আর তাদের নামে যেই পত্রিকায় যেই খবরগুলো বেরিয়েছিল এটা হলো সেই রুম। এখানেও প্রজেক্টরের মাধ্যমে বিপ্লবীদেরকে দেখানো হচ্ছিল। আর এগুলো হলো আমাদের বিপ্লবীদের পিস্তল আর বন্দুক। এগুলোর সাহায্যে আমাদের বিপ্লবীরা ইংরেজদের সঙ্গে লড়াই করত। এরপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের ভারতবর্ষের পতাকাটা ঠিক কেমন থেকে কেমনভাবে পরিবর্তন হলো। আমাদের সেকেন্ড ফ্লোরটা দেখা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের মোটামুটি সব কিছুই দেখা কমপ্লিট। তা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আমরা বার হয়ে গেলাম। ভিক্টোরিয়া থেকে বার হয়ে আকাশের দিকে তাকাতেই দেখলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ওপরে প্যারাগ্লাইডিং করছে। ওই দেখুন, এখানে একা প্যারাগ্লাইডিং করছিল না, ওর সঙ্গে আরও 4-5 জন রয়েছে, তারাও একসঙ্গে প্যারাগ্লাইডিং করছে। এই সাইডের দিকে এসে দেখলাম স্টেজ এখানে সাজিয়েছে, রাত্রিরে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হবে। এরপরে দেখলাম হঠাৎ মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেল। এরকম একের পর এক প্লেন, হেলিকপ্টার একের পর এক উড়ছিল। সূর্য ডোবার পর ভিক্টোরিয়াকে ঠিক এমন লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।